ওয়েলকাম করতেছি তোশিবা কম্পিউটার সলিউশন ভিডিওর পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে CA20 রিমুভ করা হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ভিডিওটি স্পন্সর করতেছে tonarcartisbd.com। আপনারা চাইলে ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসতে পারেন এবং এখানে বিভিন্ন টোনার কার্টিজ এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ বিক্রয় করা হয়। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। তো চলুন আমরা মূল আলোচনা যাই। এরকম সিগন্যাল দেখলে প্রথমেই আপনারা যেটা করবেন, মেশিনটা অফ করবেন, দেন মেশিনটা একটু ভালো করে ঘুরাই নেবেন এবং মেশিনটা ঘুরিয়ে নেওয়ার পর সাইডে দেখবেন যে দুইটা স্ক্রু আছে। সাইডে দুইটা স্ক্রু খুলে নেবেন হালকা করে। স্ক্রুগুলো যেহেতু কার্ড স্ক্রু, একটু সাবধানে খুলবেন। আমি যেভাবে খুলতেছি ঠিক সেভাবে খুলবেন এবং স্ক্রুড্রাইভার স্ট্রেট ধরবেন, তাহলে স্ক্রুগুলো নষ্ট হবে না। যেহেতু এটা প্লাস্টিক বডি, এটা খুললে উপরের যে কালো কভারটা দেখতেছেন হালকা টান দিলে এটা খুলে যায়। এই যে লেজার দেখতে পাচ্ছেন, এই লেজার থেকে মূলত সিগন্যালটা আসে। CA10 অথবা CA20 দুইটার মধ্যে একটা আসে। তো CA20 কেন আসে এটা পরে বলতেছি, তার আগে এখানে লেজারে দেখেন দুইটা স্ক্রু আছে। দুইটা স্ক্রুই আমি খুলে নিচ্ছি এবং এখানে হালকা টান দিলেই চলে আসবে। দেখছেন কত ধুলো। এই ধুলোগুলোর কারণে মূলত CA20 বা CA10 আসে। আমি আস্তে করে হালকা টান দিয়ে খুলে নেব, আপনারা খুবই সাবধানতার সাথে খুলবেন। আর দুইটা জ্যাক আছে, এই দুইটা জ্যাক খুবই সাবধানতার সাথে খুলবেন। দেখেন এই যে জ্যাকটা আমি খুলতেছি, এই জ্যাকটা খুবই সাবধানতার সাথে খুলবেন, কারণ এটা অনেক সময় সার্কিট থেকে চলে আসে জ্যাক সহ। রিবনটাও খুবই সাবধানে খুলবেন। কস্টেপগুলো লাগানো থাকে আর যে কেবলগুলো করা থাকে একটু খুলে নেবেন। কালো যে জ্যাকটা দেখতেছেন এটা হচ্ছে এই ফ্যানের জন্য। এটা দেখছেন কি পরিমাণ ধুলা। তো আমি এটা এখন পরিষ্কার করব ব্রাশ দিয়ে, সুন্দর করে ধুলাগুলো পরিষ্কার করে নেব। আপনারা ফেসিয়াল টিস্যু অথবা টিস্যু দিয়ে পরিষ্কার করতে পারেন। ব্রাশ দিয়ে আগে ময়লাগুলো সরাই নেবেন সুন্দর করে। এবং পাশে দেখতেছেন একটা সার্কিট আছে, এই সার্কিটটা একটু হালকা পরিষ্কার করে নেবেন যেন মরিচা না পড়ে। একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারেন। এই যে সার্কিটটা আমি পরিষ্কার করতেছি, আপনারা একটু হালকা পরিষ্কার করে নেবেন। অ্যান্ড দেন একটুকু কাপড় দিয়ে আমি মুছে নিব, আপনারাও সেটা করবেন। আগে ভালো করে ব্রাশ দিয়ে সব সাইড যতদূর সম্ভব ধুলাটা সরাই নেবেন। দুই পাশে আমরা খুলব, আগে পরিষ্কার করে নিই আমরা ভালো করে। এবং সাইডে লকগুলো আছে, লকগুলো আমরা খুলে দেখাবো আপনাদেরকে। খুবই সাবধানতার সাথে খুলবেন। হ্যাঁ, যে আমি লকগুলো খুলতেছি দেখেন। এটা একটু খোলা ঝামেলা, এটা খুবই ঝামেলা, এটা আমরা পরে দেখতেছি। ওটা নিচ দিয়ে খুলতে হবে, আগে সাইডগুলো আমরা খুলে নিই। দেখেন আমি নিচ দিয়ে এখন খুলবো। এই নিচ থেকে হালকা একটু প্রেস করলে ওটা খুলে যায়। এই সাইডও আছে, সামনে আরেকটা আছে, ওটাও খুলতে হবে। এই যে খুলে গেছে মোটামুটি। এখন আমরা লেজার বিম এবং লেজার মোটরটা পরিষ্কার করব। একটু বলে রাখি, লেজার মোটরের চারপাশটা পরিষ্কার করব। অনেক সময় আমরা ভুল করি যে লেজারের উপরটা মুছি, কিন্তু পরে মুছি না। এটা পরিষ্কার করতেছি কিন্তু CA20 রিমুভ করার জন্যই, অন্য কিছু করার জন্য না।
এই যে টিস্যু দিয়ে আমি পরিষ্কার করতেছি, আপনারা দেখেন লেজারের সাইডে পরিষ্কার করতেছি। খুবই সাবধানতার সাথে পরিষ্কার করতেছি, কারণ এটা খুবই একটা সেন্সিটিভ বিষয়। এবার আমি লেজার বিমটা পরিষ্কার করতেছি খুবই সাবধানতার সাথে। এরপরে আমি মিররটা পরিষ্কার করব। মিররটা পরিষ্কার করতেছি। খুবই সাবধানতার সাথেই পরিষ্কার করতেছি, অনেক সময় ক্র্যাশ পড়ে, খুবই সাবধানতা। আপনারা চাইলে নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এই পাশটাও পরিষ্কার করতে হবে, এই পাশটাও খোলা যায়, আমি খুলে দেখাই দিব যে এটা কিভাবে খোলা যায়। এটা হচ্ছে না, দেখি আমরা এটা খুলবো এখন। আগে এই সাইডটা আমরা ক্লিয়ার করি, দেন ওই সাইডটা আমরা পরে খুলতেছি। হচ্ছে না, এটা খুলতে হবে। আমরা খুলেই দেখাচ্ছি আপনাদেরকে যে এটা কিভাবে পরিষ্কার করতে হয়। আমরা এটা লাগাই নেই আগে, দেন তারপর ওই সাইডটা খুলে নেব। আমি এটা দেখে নিচ্ছি যে কিছু পড়ে আছে কিনা, যতদূর সম্ভব আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনারাও খুব সাবধানতার সহিত পরিষ্কার করবেন, কারণ এটা খুবই একটা সেন্সিটিভ, আর এটা অনেক দিন খোলা হয় না, এই মেশিনের বয়সে এই প্রথম। সচরাচর এই প্রবলেম হয় না, যখন ধুলাবালি বেশি জমে যায় তখন এই যে জিনিসটা আসে, সিগন্যালটা আসে মূলত। লকগুলো খুবই হালকা, খুবই আমরা সাবধানতার সাথে লাগাবো, হালকা চাপ দিলেই লেগে যায়। এরপর আমরা সাইডটা খুলবো, যেটার কথা আমি বলতেছিলাম, সাইডটা খোলা যায়, ওটা খুলে নেই। খুলে নিচ্ছি এবং দেন পরিষ্কার করব। যে খুলে ফেলছি, আমরা টিস্যু দিয়ে ওটা পরিষ্কার করে নিচ্ছি। কি পরিমাণ ময়লা দেখছেন, আমি দেখাতে পারছি না আপনাদেরকে ওইভাবে, কিন্তু প্রচুর পরিমাণে ময়লা স্তর জমে গেছে, এই জন্য CA20 আসতেছিল। আমি চেষ্টা করতেছি ভালো করে পরিষ্কার করার। আপনারা নরম কাপড় হলে ওটা বেশি ভালো হয় টিস্যুর চাইতে। আপনারা চেষ্টা করবেন নরম কোনো কাপড় পাইলে সেটাতে পরিষ্কার করার। মোটামুটি ভাবে পরিষ্কার করতেছি, আপনারা চাইলে আরো সুন্দর করে পরিষ্কার করতে পারেন। আমি আরেকটি টিস্যু নিয়ে নিচ্ছি, কারণ ওইটা দিয়ে হচ্ছে না, ওইটা নষ্ট হয়ে গেছে। আপনারা একটু কাপড় দিয়ে নিলে ওটা সবচেয়ে বেশি ভালো, যেহেতু কাপড় ছিল না সেহেতু টিস্যু দিয়ে করা। তারপরে চেষ্টা করতেছি আমি যতটুকু সম্ভব ধুলাবালিগুলো পরিষ্কার করার। এখান থেকে অবশ্য দেখা যাচ্ছে ময়লাগুলো, তারপরে আমি চেষ্টা করতেছি রিকভারি করার জন্য। দেন আমি এটা লাগাই দিচ্ছি, একটু দেখে নেবেন গার্ডগুলো কোনটা কোন পাশে বসতেছে, এটা
একটু দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এই তো মোটামুটি হয়ে গেছে। আমি ভিডিওটা হয়তো কাটতেছি না, একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু আমি পুরোপুরি ভিডিওটা দেখাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কী করতেছি। তারপরে আরেকটু ওভারভিউ দিই, পরিষ্কার করে নিই আরেকটু সুন্দর করে যতটুকু সম্ভব। চলেন এখন লাগাই দিই, দেখা যাক কী হয়। তো আমরা ভিতরটা একটু পরিষ্কার করে নিই, যে পরিমাণ ময়লা জমছে মারাত্মক, এই ময়লাগুলো একটু পরিষ্কার করে নিই। ধুলাবালি উঠতেছে, দেখতেছেন কি পরিমাণ ধুলা। তো আপনারাও চেষ্টা করবেন পরিষ্কার রাখার, মাঝে মধ্যে খুলে। সচরাচর প্রয়োজন হয় না, তবে আমি বলবো যে পরিষ্কার করে রাখা ভালো। দেখছেন কি পরিমাণ ধুলা উঠতেছে, ক্যামেরায় দেখা যাচ্ছে। তো মোটামুটি হইল, একটু ওয়েট করি ধুলাবালিগুলো বের হয়ে যাক, দেন আমরা লেজারটা বসাবো। দেন এখন আমরা লেজার বসাচ্ছি। প্রথমে সুন্দর করে পিছনে একটা আছে, ওই মাথাটা একটু ঢুকাই দেবো, দিয়ে সুন্দর করে বসাই দেবো। একটু ঝামেলা হয় স্পেসের সমস্যা থাকলে, তো আপনারা চেষ্টা করবেন আগে মাথাটা ঢুকাই নেবেন, নিয়ে দেন বসাই দেবেন, তাহলে বসে যাবে। থাকতেছে না, তবে আমি আবার চেষ্টা করি আরেকবার। তার আগে বলি যে কেবলটা আগে লেগে নেওয়া ভালো, পরে কেবল লাগাতে খুব ঝামেলা হয়, এই জন্য আমি কেবলটাকে বসাই নিচ্ছি। রিবনটাও লাগাই নেব, দেন বসাই দেব, কারণ ভিতরে স্পেস থাকে না হাত ঢোকানোর। আমি রিবনটা পরিষ্কার করে নিচ্ছি, আপনারা একটু পরিষ্কার করে নেবেন। এবং দেখবেন যে কোন সাইডটা কোন পাশে বসতেছে, খুবই সাবধানতার সাথে লাগাবেন, কারণ এই রিবনগুলোর দাঁত নষ্ট হয়ে গেলে বা ঘাটগুলো নষ্ট হয়ে গেলে এটা রিবন চেঞ্জ করতে হয়। এই রিবন চেঞ্জ করা খুবই ঝামেলা। অরিজিনাল রিবন একবার নষ্ট হয়ে গেলে সেটা খুবই ঝামেলা হয়। এই রিবন বা কেবলের কানেকশনের প্রবলেমের জন্য CA10 কিন্তু কাছে। তো চলুন আমরা স্ক্রুগুলো লাগাই দিই এবং দেন টেস্ট করব আমরা। এখানে দুইটা স্ক্রু, এই যে কালো যে একটা দেখতেছেন এটা আসলে কোনো কাজের না, আপনারা ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে এডিও ফ্যানের জন্য, তো যেহেতু এই মেশিনটা ডুপ্লেক্স না, সেহেতু এটা প্রয়োজন হয় না। তো চলেন আমরা পিছনের কেবলটা একবার রিকানেক্ট করে দেখি। এই পিছনে খুলবো আমরা, কারণ আমরা একবারে অন করতে চাচ্ছি। পিছনটা আমরা একটু খুলে নিই। এখানে টোটাল 4টা স্ক্রু আছে, 4টা স্ক্রু খুললে এটা খুলে যায়। এই ভিডিওটা একটু লং হচ্ছে আপনাদের দেখানোর জন্য। মোটামুটি চেষ্টা করতেছি দ্রুত করার জন্য। টান দিলে এটা খুলে যায় সুন্দর করে। দুই পাশে দুইটা কাঠ আছে, কাঠের মধ্যে এটা বসানো থাকে। এই যে দেখেন আমি খুলতেছি, এটা একটু দেখেন। এই যে এই কেবলটা ওখান থেকে আসছে লেজারের, একটু করে নিয়ে টান দেবেন, খুবই জায়গা সংকীর্ণ। একটু ফুফা দিয়ে লাগাই দিবেন এবং রিবনটাও খুলে সুন্দর করে হাত দিয়ে পরিষ্কার করবেন অ্যান্ড দেন লাগাই দেবেন। আস্তে করে লাগাবেন, দাঁতগুলো যেন না ভাঙে। তো আমরা চলুন মেশিনটা আগে অন করে দেখব, দেন তারপর সব ক্লোজ করে দেব।
আমরা আগে পাওয়ার কেবল দিব, দেন মেশিনটা অন করব। তো চলুন পাওয়ার কেবলটা লাগাই নিই অ্যান্ড দেন সুইচটা দিয়ে দিই, সমস্যা নেই। দেখা যাক মেশিন অন হচ্ছে। যদি ওইটার প্রবলেমের জন্য হয় তাহলে ঠিক হয়ে যাবে, যদি ধুলোবালির কারণে হয়। এই যে মেশিন রেডি হয়ে গেছে, ঠিক আছে, ওকে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।